আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ। বিআরবি কেবলস মোনাজাতে আপনাদের সকলকে আন্তরিকভাবে আহ্বান জানাচ্ছি। আজকে আমরা একসাথে মোনাজাত করব, সেই মোনাজাতে শরীক হওয়ার জন্যে। প্রিয় দর্শক, মোনাজাত করার আগে দুটো গুরুত্বপূর্ণ কথা বলতে চাচ্ছি, আর তা হচ্ছে প্রতিবেশীর হক নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফে সুন্দর করে বলেছেন, ওয়াআতি যাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিনা ওয়াবনাস সাবিল। হক এমন এক জিনিস, আল্লাহ রাব্বুল আলামিন কোনো ব্যক্তির জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিতে পারেন। সেই ব্যক্তি যদি একটা ইবাদতও সারা জীবনে না করে, তবু আল্লাহ ইচ্ছা করলে তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিতে পারেন। কিন্তু একটা জিনিস আল্লাহ সেই কিয়ামতের দিনে মাফ করবেন না, সেটি কি? হক। আর হক হচ্ছে এমন এক জিনিস যেটি হচ্ছে প্রাপ্য বলা হয় যাকে বাংলায়। প্রতিবেশীর হক হচ্ছে এমন এক জিনিস যে আপনি আরেকজন ব্যক্তির প্রতিবেশী হয়ে যদি সেই হককে ক্ষুণ্ণ করেন, সেই প্রতিবেশীকে মনে কষ্ট দেন, তাহলে রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিনে আপনাকে এবং সেই প্রতিবেশীকে দাঁড় করাবেন এবং বলবেন যে তোমার অনেক সওয়াব রয়েছে, তুমি জান্নাতে যেতে পারো। তবে একটা শর্ত হচ্ছে কি, তোমার এই প্রতিবেশীকে অমুক দিন অমুক জায়গায় কষ্ট দিয়েছিলে এইভাবে, সে যদি আজকে তোমাকে ছেড়ে দেয় তাহলে তুমি বিনা হিসাবে জান্নাতি। কিন্তু সে যদি তোমাকে না ছাড়ে, তোমার উপর থেকে দাবি না সরিয়ে নেয়, তাহলে তুমি জান্নাতে যেতে পারবে না। এতটাই কঠিন এই হক আদায় করা। সুতরাং আমরা আজকে আমাদের বাড়ির আশপাশে যত প্রতিবেশী রয়েছে, দূর আত্মীয় রয়েছে, নিকট আত্মীয় রয়েছে, পাশের বাড়ির পাশের ফ্ল্যাটের যারা আছেন, প্রত্যেকের সাথে সুসম্পর্ক যেন বজায় রেখে এই রমজান মাসে আমরা সকলে অঙ্গীকারাবদ্ধ হতে পারি যে আমরা একে অপরের প্রতিবেশীর প্রতি সবসময় সজাগ থাকব এবং প্রতিবেশীর হককে পরিপূর্ণভাবে আদায় করার চেষ্টা করব। প্রতিবেশীর হক কি? প্রতিবেশীর হক হচ্ছে এই, যখনই প্রতিবেশী কোনো বিপদে পড়ুক, আপনি তার প্রতিবেশী হিসাবে দৌড়ে যেতে হবে, আগে তার উপকারে আসতে হবে। প্রতিবেশীকে যে কোনো ধরনের সামাজিক অনুষ্ঠানে সাথে রাখতে হবে, তার অনুষ্ঠানে আপনাকে যেতে হবে। প্রতিবেশীকে যে কোনো বিপদ আপদ বালা মুসিবতে আপনি পারেন আর না পারেন, অন্তত তাকে সান্ত্বনা দিতে হবে, তাকে সাহায্য সহযোগিতায় এগিয়ে আসতে হবে। মুসলমানের প্রতি আরেকজন মুসলমানের একটা মিষ্টি হাসিও হচ্ছে সাদাকার মতো সমতুল্য। সুতরাং আসুন আমরা সেই প্রতিবেশীর হককে আদায় করতে সচেষ্ট থাকি এবং আমরা সকলে মিলে আজকে মোনাজাতে শরীক হই। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বুল আলামিন, দয়া করে মাবুদ, আমাদের ইফতার, আমাদের রমজান, আমাদের সেহরি, আমাদের সমস্ত ইবাদতগুলোকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। ইয়া রাব্বুল আলামিন, দয়া করে আমাদের তারাবির নামাজ সহ 5 ওয়াক্ত নামাজকে আপনি পরিপূর্ণভাবে আদায় করার তৌফিক দান করে দেন। ইয়া রাব্বুল আলামিন, আজকে যেই সংক্ষিপ্ত আলোচনা হলো প্রতিবেশীর হক নিয়ে, দয়া করে প্রতিবেশীর হককে আপনি আদায় করার তৌফিক দান করে দেন। এক প্রতিবেশী আরেক প্রতিবেশীর সাথে সুমধুর ভালোবাসার সম্পর্ক স্থাপন করার তৌফিক আতা ফরমান। রব্বুল আলামিন, আমাদের সাথে যাদের সাথে মনোমালিন্য হয়েছে, যাদের সাথে খারাপ আচরণ করা হয়েছে, সবার সাথে মনোমালিন্য ভেঙে এক হয়ে বন্ধুত্ব আল্লাহ স্থাপন করার তৌফিক দান করে দেন। রব্বুল আলামিন, দয়া করে এই রমজানুল মুবারকে প্রত্যেকটা রোজাদারকে আপনি সুস্থ রাখেন এবং সমস্ত বিপদ আপদ বালা মুসিবত থেকে আপনি হেফাজত করেন। পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত করার তৌফিক দান করে দেন। নফল ইবাদতগুলো বেশি বেশি করে করার তৌফিক আপনি আতা ফরমান। ইয়া রাব্বুল আলামিন, দয়া করে মাবুদ, আমাদেরকে আসমানি বালা, জমিনি বালা, রুহানি বালা, জিসমানি বালা সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করেন। ইয়া রাব্বুল আলামিন, দয়া করে মাওলা গো, এই রমজান যেন যদি আমাদের জীবনের শেষ রমজান হয়ে থাকে, রব্বুল আলামিন, দয়া করে আমাদের জিন্দেগির সমস্ত গুনাহ খাতাগুলোকে এই রমজানে মাফ করে দিয়েন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।